আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি মুরগির মাংসের একটি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে এভাবে কিছুক্ষণ ভালোভাবে ভেজে আমি হালকা বাদামি রঙের করে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটি গোটা রসুন, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি আদা, জিরা এবং সামান্য পরিমাণে রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মাংসগুলোকে আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি একটি গোটা মুরগির মাংস নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি।
এভাবে নেড়েচেড়ে আমি মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার নেড়ে দিব। এখন আমি মাংসগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করব, যার জন্য আমি মাংসগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে মুরগির মাংসগুলোকে 4 থেকে 5টা শিশ দিয়ে নেব। 4 থেকে 5টা শিশ দেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি বড় সাইজের আলু, যেগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা কাঁচামরিচ। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে আর 2 থেকে 3টা শিশ দিয়ে নেব। মাংসগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর এগুলোকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি নেড়েচেড়ে মশলাগুলোকে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মাংস রান্নাটি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি আমার মুরগির মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেটের জন্য। আপনারাও এভাবে মুরগির মাংস বাসায় রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমার মুরগির মাংসের রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন।